তরুণীদের মাত্র আমার কথা ঠিক আছে ভাই আপনার সাথে ছাত্ররা আমাদের বড় আমরা জাতি কীভাবে আপনাদের এগুলো আপনার কোন আমরা এই মুহূর্তে ডায়েরি ফার্মের শ্রাবণ গাজী শহীদ শ্রাবণ গাজীকে 5 তারিখে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন মারা গেছে। আমার পাশে তার পিতা বসে আছে। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি সে মালয়েশিয়ার আব্দুর রহমান ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতেন, মেধাবী ছাত্র। দেড় মাসের ছুটি থেকে দেশে এসে গুলিবিদ্ধ হয়ে মারা গেল এবং আমরা যাচাই বাছাই করে বুঝতে পারলাম এটা কিন্তু সম্ভবত পুলিশের গুলি না। ছাত্রলীগ আওয়ামী লীগ যে তাদের নিজস্ব বৈধ অবৈধ অস্ত্র দিয়ে যে গোলাগুলিগুলা করেছে 1টা-2টার সময়, ততক্ষণে কিন্তু দেশে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছে। ওরকম সময় এরকম একটি তাজা প্রাণ ছড়ে গেল, যাওয়ার সময় সে তো আমার কাছ থেকে বিদায় নিয়ে গেছে কিছু ইমোশনাল কথা বলে। এটা আসলে আমরা খুব আপ্লুত। জাতি তাদের শ্রদ্ধায় সারা জীবন মনে রাখবে। আমরা কিছু বিকল্প চিন্তা করছি তাদেরকে স্মরণ করার জন্য। শেখ হাসিনা যুবকেন্দ্র যেটা এখন বাংলাদেশ সভা যুবকেন্দ্র নামে যেটা আছে, এই নামটার ব্যাপারে আমরা প্রস্তাব করব। ইতিমধ্যে আমি শুনেছি জাহাঙ্গীরনগরের কোনো একটা হলের ব্যাপারেও মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমরা চাই যে তার নামে একটা স্মৃতি ফলক থাকুক, তার বাবা যেন সান্ত্বনা হয় যে এটাও তো একটা যুদ্ধ, এটা একটা এক ধরনের গণতন্ত্রের জন্য এই দেশকে মুক্ত করা, স্বাধীনতার এক ধরনের যুদ্ধের মতো কিন্তু এই 1 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন চলেছে। আমাদের শুধু এখানে না, বাংলাদেশে যেখানে যেটা হয়েছে আমরা চাই সেখানে তাদের স্মৃতি রক্ষাতে কিছু একটা করা দরকার। যেমন মুক্তিযুদ্ধদের সম্মানিত হয়েছে, 30 লক্ষ মারা গেছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই গণতন্ত্র কিন্তু আবার 15 বছর চলে গিয়েছিল। অতএব এরাও কিন্তু এক ধরনের মুক্তিযুদ্ধেই শহীদ হয়েছে, শহীদের মর্যাদা তারা পেয়েছে এবং আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন, তার পরিবার জন্য সুখ সইতে পারে। জাতি অবশ্যই মনে রাখবে এবং সরকারিভাবে এই সরকার কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় হিসেবে আমরাও এলাকাবাসীর সাথে কমিটেড যে তাদের নামে কিছু একটা করতে হবে, যাতে সারা জীবন মনে রাখে যে এই শ্রাবণ গাজী রক্তের বিনিময়ে আজকে এই গণতন্ত্রকে আমরা নতুন করে ফিরে পেয়েছি এবং আমরা সারা জীবন তাদের পাশে থাকবো, তাদেরকে পরিবারের পাশের জন্য আমরা থাকতে পারি, এটি আমাদের প্রত্যাশা। আসলে এরকম একটা ব্যাপারে কিছু বলার নাই, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই, এই জন্য আমি আর বিশেষ কিছু বলতে চাই।